أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানুল মুবারক একটা বরকতের মাস, এক মহিমান্বিত মাস, সম্মানের মাস। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের শেষ তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করতেছিলেন। তিনি বলছিলেন যে রমজান মাস একটা ফজিলত এবং বরকতের মাস। এই মাসের মধ্যে এমন একটি রজনী রয়েছে যে হাজার মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসের রোজা রাখাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, আর রাত্রি জাগরণ, রাত্রি তারাবিকে তোমাদের জন্য সওয়াবের বিষয় বানিয়েছেন, সওয়াবের জিনিস বানিয়েছেন। রমজানুল মুবারকে যে ব্যক্তি একটি নফল আমল করবে, সেজন্য অন্য সময়ের একটি ফরজ কাজ আদায় করল। আর যে ব্যক্তি রমজানুল মুবারকে একটি ফরজ কাজ আদায় করলো, সে যেন অন্য মাসের 70টি ফরজ কাজ আদায় করল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বললেন, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। এই মাসে মুমিন ব্যক্তিদের রিজিক বাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো এই সঙ্গতি নাই যে আমরা কাউকে পেট করে ইফতারি খাওয়াবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে পেট করে খাওয়াতে হবে না। তা যদি তুমি একটি খেজুর, এক পেয়ালা দুধ অথবা এক গ্লাস পানি দিয়েও করিয়ে থাকো, তাহলে তুমি ওই সওয়াবের অংশীদার হবে। সুবহানাল্লাহ। সেই জন্য রোজাদারকে ইফতারি করানো একটা বিশাল বড় সওয়াবের কাজ। রোজার মতো সওয়াব পাওয়া যাবে। এই কাজটি আমাদের সকলকে করার তৌফিক আল্লাহ দান করুন, এবং পবিত্র রমজানুল মুবারকের হক আদায় করে রোজাকে আমরা রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া তাওফিক।